নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আর দাঁড়িয়ে আছি দেখুন খুব সুন্দর একটা জায়গায়। আমার চারি সাইড দিয়ে রোড চলে যাচ্ছে আর পিছন দিকে ভিআইপি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ফ্লাইওভার, ভিআইপি ফ্লাইওভার। আর আমি দাঁড়িয়ে আছি সুপার মার্কেট, বাগুইআটির যে মেন যে মার্কেট সেই সুপার মার্কেটের ঠিক পাশে। আর এই যে দুটো রাস্তা দুদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা যাচ্ছে আপনার সাতগাছি, দমদম সাতগাছি, আর একটা যাচ্ছে দমদম শ্যামনগর, অর্থাৎ ডায়মন্ড প্লাজার একদম পাশে যে শ্যামনগর এই রাস্তাটা সেখানে যাচ্ছে, আর এইটা যাচ্ছে সাতগাছি নাগের বাজারের কাছে। তো এই দুটো রোড আপনি বুঝতে পারলেন। আর সামনে হচ্ছে ভিআইপি, আপনি এখানে জাস্ট এখান থেকে একদম 50 মিটারের মধ্যে ভিআইপি রাস্তা, আর এইখান থেকে প্রজেক্টটা 100 মিটার, অর্থাৎ 50 আর 100 150 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রজেক্ট। আর সামনের যে মার্কেটটা আমি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চালপট্টি। আর এইদিকে কিছুটা এগিয়ে গেলেই আপনার রয়েছে এসি মার্কেট, অর্থাৎ এখান থেকে যে অটোগুলো দেখতে পাচ্ছেন, একটা অটো, দুটো রুট আছে অটো রুট, একটা অটো চলে যাচ্ছে সাতগাছি আর একটা অটো চলে যাচ্ছে আপনার শ্যামনগর। তো এরকম একটা লোকেশানে, একটা সুপার লোকেশান, বাগুইআটির সব থেকে পশ এরিয়া হচ্ছে এটাই। সেই লোকেশানে একটা দারুণ 2 বিএসকে, যেটার প্রভিশন আছে কিনা 3 বিএসকেরও করার। তো একটা স্পেসিয়াস 2 বিএসকে অথবা একটা 3 বিএসকে সেটাও কিন্তু আপনি করতে পারেন। এরকমই একটা লোকেশানে আজকে দারুণ একটা প্রপার্টি দেখাবো, যার প্রাইস কিন্তু খুবই কম, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনি কিন্তু এখানে একটা দারুণ প্রপার্টি আজকে দেখতে চলেছেন। শুধু তাই নয়, শুধু প্রাইস কম এটাই নয়, এক্সাইটিং প্রাইস পাচ্ছেন সেটাই নয়, এর সঙ্গে আপনি সমস্ত পেপার পাচ্ছেন ওকে, যেটা আপনার বাগুইআটিতে একেবারেই প্রায় অসম্ভব বলা চলে। সেই বাগুইআটিতে দাঁড়িয়ে আপনি পুরো পেপারস, ওকে পেপারস কিন্তু এখানে পাচ্ছেন। যেমন আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওসি থেকে আরম্ভ করে মিউটেশন সার্টিফিকেট, ওসি সার্টিফিকেট, এছাড়াও আপ টু ডেট ট্যাক্স, এগুলো সমস্ত কিছু ওকে আছে। এছাড়াও ব্যাংকে যে নো ডিউ সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি পাচ্ছেন, অর্থাৎ এখানে যে লোন নেওয়া হয়েছিল তার যে নো ডিউ সার্টিফিকেট অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটাও কিন্তু থাকছে। তো বাগুইআটিতে এখানে পেপারস ক্লিয়ারেন্স সহ একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। তো আর দেরি না করে চলুন আমরা প্রপার্টির মধ্যে এন্ট্রি করি, আর প্রপার্টিটা আমরা সচক্ষে দেখে নিই যে আজকের এই প্রপার্টিটা কেমন হতে চলেছে। তো চলুন দেরি না করে আমরা এগিয়ে চলি। তো আমরা প্রপার্টির মধ্যে এন্ট্রি করলাম, আর এখন আছি ফার্স্ট ফ্লোর। আমি সিঁড়ি দিয়ে হেঁটে এলাম, যেহেতু ফার্স্ট ফ্লোর সেই জন্য সিঁড়ি দিয়ে এলাম। আর এই হচ্ছে লিফট, দেখতে পাচ্ছেন একদম লিফটের অপোজিটেই কিন্তু ফ্ল্যাটটি আছে। আর এই আমি এন্ট্রি করলাম ফ্ল্যাটের মধ্যে। না, তার আগে যেটা সেটা হচ্ছে বাস্তুটা একবার আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমি যখন এন্ট্রি করছি তখন নর্থ ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব নর্মালি সেটা সাউথ ইস্টের দিকে হবে। অর্থাৎ বাস্তু কিন্তু একদম পারফেক্ট আছে, ওয়েস্টের দিকে এন্ট্রি আর ইস্টের দিকে আপনার হচ্ছে এক্সিট। আর এই আমি এন্ট্রি করলাম ফ্ল্যাটের মধ্যে। প্রথমে আপনাদেরকে একবার ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আমি জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে দেখুন স্ট্রেট আপনি এদিকটাতে যদি চলে যান, সোজা সামনে একটা বেডরুম পাচ্ছেন আর ডান দিকে একটা বেডরুম পাচ্ছেন। আর এই যে পজিশনটা রয়েছে এখানে আপনি সিটিং এরিয়া বা লিভিং এরিয়া হিসেবে আর এদিকটা ডাইনিং এরিয়া হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। মানে আমি নর্মালি যখন আমি দেখলে আমার এটাই মনে হবে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। সেটা কেমন? প্রথমেই যখন আমি শুরু করেছিলাম আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেই ফ্ল্যাটটি 2 বিএইচকে আছে, বাট সেটাকে আপনি 3 বিএইচকে হিসেবেও কিন্তু ট্রিট করতে পারেন। অর্থাৎ প্রভিশন আছে 3 বিএইচকে। সেটা কীরকম? আমি জাস্ট যখন এন্ট্রি করলাম, দেখুন এই যে পজিশানটা আপনি পাচ্ছেন এখানে, যেখানে এন্ট্রি করার পরে এই জায়গায় আপনি সিটিং এরিয়াটা করে নিতে পারেন। অর্থাৎ এখানে সোফা, এই জায়গাটা সোফা সেট করে নিলেন, সামনে আপনার অলরেডি সুইচ বোর্ড আছে, এখানে আপনি টিভি এই জায়গাটা রাখতেই পারেন। আর এখানে দেখুন সুন্দর করে আর্চ করা আছে, আর খুব সুন্দর একটা স্যান্ডেলিয়ার এখানে লাগানো রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে আপনি সিটিং এরিয়া অর্থাৎ লিভিং বা ড্রয়িং এরিয়া হিসেবে আপনি ট্রিট করতে পারেন। আর আমি সামনে যে এই যে পোর্শনটা আমি পেয়ে যাচ্ছি এই জায়গাটায় কিন্তু আপনি ডাইনিং হিসেবেও কিন্তু এই জায়গাটাকেই সিলেক্ট করতে পারেন। অলরেডি এই দেখুন ডাইনিং টেবিল কিন্তু এখানে একটা ওয়ালের সঙ্গে কিন্তু একটা ডাইনিং টেবিল এখানে করাই আছে। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে আপনি একটা স্টাডি রুম বলুন বা পূজা রুম হিসাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এটা রুম হিসেবে যদি ইউজ করেন
এটা সম্ভবত 10/9 বা 9.5/10 এরকম একটা সাইজের। এখানে এই যে স্পেসটা আছে এটাকে যদি আপনি কভার আপ করে দেন তাহলে একটা রুম হিসেবে কিন্তু এটা আপনি ইউজ করতে পারেন। তো মোটামুটি একটা আইডিয়া আপনাকে দিলাম, আর আপনারা ফলো করুন। স্ক্রিনে আমরা কিন্তু ফ্লোর প্ল্যানটা রাখছি, একবার ফলো করুন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমি প্রথমে যেটা করব যে আমি ফার্স্ট যে বেডরুম সেই বেডরুমটায় প্রবেশ করব। এই হচ্ছে বেডরুমের সাইজ। আপনারা অবশ্যই ফ্লোর প্ল্যানটা দেখুন, সেখানে সাইজ মেনশন করা আছে। আর ডেসক্রিপশন বক্সে আপনারা ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিতে পারেন, সেখানে ফ্লোর প্ল্যানের লিঙ্ক থাকবে। আপনারা ডাউনলোড করে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করার পরে তারপরে যদি ভিডিওটা দেখেন তাহলে প্রপারলি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এই যে বেডরুমটা আমি প্রবেশ করলাম, এই বেডরুমটা, আর এটা কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং আছে, টাইলস ফ্লোরিং নয়। তো মোটামুটি একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি যদি এই রুমটা দেখি, এই রুমটা 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এই দিকটা কিন্তু আপনার 12 আছে, এদিকটা 12 আছে, আর এই দিকটা 1 2 3 4 5, এদিকটা 10। অর্থাৎ আপনি এই যে রুমটা আছে এই রুমটা কিন্তু আপনি 12/10-এর এই বেডরুমটা আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন আপনি। আর আমি যে জায়গাটা ফার্স্টে দেখালাম, যেটাকে আমি বলছিলাম যে আপনি সেটাকে স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন বা ছোট একটা বেডরুম হিসাবে ইউজ করতে পারেন, দেখুন সেই জায়গাটা থেকে সামনের একটা জানলা আছে, অর্থাৎ ভেন্টিলেশনের কাজ এখন কিন্তু এদিকটাতে করছে। আর এই দিকে একটা শাফট যে এরিয়াটা আছে সেই এরিয়াটা দেখুন, এখানে একটা আপনার জানলা করা রয়েছে, না সরি আমি ভুল বললাম, এদিকটা লবি আছে, কারণ এইদিকে আরেকটি ফ্ল্যাট আছে। যেহেতু ফ্লোরে চারটে করে ফ্ল্যাট, এই লবিটা দিয়ে সামনে গেলে আর একটা ফ্ল্যাট আছে। লবির এই দিকে কিন্তু একটা ছোট একটা জানলা টাইপ করে দেওয়া আছে, দুটো আপনার স্লাইডিং আছে এখানে। তো এটা কি হবে না, এয়ারটা পাস হবে ঠিকঠাক করে, যার জন্য এটা কিন্তু করা রয়েছে। তো এই গেল আপনার ফার্স্ট বেডরুম। আর এবার আমি যাব সেকেন্ড বেডরুম, কিন্তু সেকেন্ড বেডরুম যাওয়ার আগে আমি কিচেনটা দেখিয়ে দেবো, যেহেতু কিচেনটা সামনেই পড়ছে। তো এই হবে কিচেন। কিচেনটা কিন্তু খুব সুন্দর আছে, পুরো ওপরে কভার করা আছে, পুরোটাই দেখতে পাচ্ছেন, নিচেও তাই আছে সেম, পুরো একদম রেডি আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আর আমি যে ফ্ল্যাটটি দেখেছি, প্রথমেই বলেছিলাম রিসেল ফ্ল্যাট, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ফ্লোরিং যথারীতি মার্বেল ফ্লোরিং রয়েছে। আর এই হচ্ছে কিচেন, পুরো এল প্যাটার্নের কিচেন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকে আপনার কল রয়েছে, আর ওপরটা তো আগেই বললাম পুরো কভার করে দেওয়া রয়েছে। এইদিকে একটা জানলা আছে বড় সাইজের। এই হচ্ছে কিচেন, ওপরে একটা কিচেন আবার একটা ছোট্ট ফ্যান লাগানো রয়েছে। এবার চলে যাব কিচেন থেকে বেরিয়ে আমি সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি এখানে কমন ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমটা একবার দেখাবো আপনাদের। আর কমন ওয়াশরুমটা দেখানোর পরে সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে জাস্ট আগেই এখানে আপনি লফট পেয়ে যাচ্ছেন একটা ওপরে। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম, অর্থাৎ মাস্টার বেডরুম। এই বেডরুমের সঙ্গে একদিকে আপনার রয়েছে ব্যালকনি, আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। তো ব্যালকনি আর টয়লেট এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন দুটো জানলা, আপনার যেদিকে ব্যালকনি আছে সেদিকে একটা জানলা, আর অপোজিট সাইডে আর একটা জানলা আপনি পেয়ে যাচ্ছেন। আর এইটা পুরোটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট ফেসিংয়ের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনি থেকে দেখুন পুরো রাস্তার পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ভিআইপি থেকে কানেক্ট করছে যশোর। একদম এই যে রাস্তাটা সোজা যাচ্ছে শ্যামনগর ডায়মন্ড প্লাজার পাশে কিন্তু এই রাস্তাটা কানেক্ট করছে। আর এই অবধি আমি সামনে তাকাই, জাস্ট এগিয়ে গিয়েই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভিআইপি রোড। আর এই জায়গাটা আমি আগেই আপনাদেরকে বলেছি, এটা হচ্ছে বাগুইআটি চালপট্টি। এই যে নামটা আমি বললাম, যারা মোটামুটি বাগুইআটি সম্পর্কে একটু নলেজ আছে তারা জানেন বাগুইআটির সবচেয়ে পপুলার জায়গা কিন্তু এই চালপট্টি এরিয়া, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। বড় মার্কেট এটা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে মার্কেট করতে আসে। সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন। সবজি যেমন অনেক সস্তায় পাবেন, ভালো সবজি পাবেন, তেমন মাছ বলুন আপনি আদার্স সমস্ত কিছু এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই মার্কেটে।
তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, একবার দেখিয়ে দেবো আপনাদের। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, এই কারণে দাঁড়িয়ে আছি যে ব্যালকনি থেকে পুরো লোকেশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আবার একবার। সামনে যে রাস্তা দেখছেন এটা প্রায় 70 ফিটের রাস্তা, এখন নেই কিন্তু হচ্ছে। এটা রাস্তাটার কিন্তু মানে যে সাইজ সেটা কিন্তু প্রায় 70 ফিট রাস্তাটা তৈরি হচ্ছে। আর যেটা হয়ে গেলে এই যে প্রপার্টি আজকে দেখাচ্ছি, এই প্রপার্টির দাম কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আপনারা যখন পার্সোনালি এখানে এসে ভিজিট যখন করতে আসবেন, ফিজিক্যালি যখন ভিজিট করবেন, তখন কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আর বাগুইআটির এই লোকেশানে এই মুহূর্তে নতুন ফ্ল্যাট তো একদমই পাওয়া সম্ভব নয়। আপনাকে যা দেখতে হবে রিসেল। যদি এই লোকেশানটা প্রেফার করেন কেউ, তো অবশ্যই রিসেল ফ্ল্যাট ছাড়া কিন্তু উপায় নেই, একমাত্র রিসেল ফ্ল্যাটই কিন্তু আপনারা পাবেন। আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি, এই ফ্ল্যাটটা যদি আপনি নিয়ে একটু মোটামুটি ধরুন রং করে নিলেন বা ফার্নিচারগুলো একটু চেঞ্জ করলেন, আপনার মতো করে ইন্টেরিয়ার করে নিলেন, তো এরকম ভালো লোকেশানে, এত ভালো লোকেশানে, আর এই ফেসিং সাউথ ফেসিংয়ের রোডের পাশে এই ধরনের ফ্ল্যাট কিন্তু একদমই সব পাবেন না। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এর মধ্যে কি কি ফেসিলিটিস পেতে পারেন? খুব কিছু ফেসিলিটিস নেই, যেহেতু স্ট্যান্ডার্লোন বিল্ডিং, নর্মালি আপনারা সবাই জানেন। এখানে ফেসিলিটির প্রয়োজনও নেই, কারণ একদম পশ লোকেশন বাগুইআটির। এখানে সমস্ত কিছুই হাতের নাগালে, রাস্তা থেকে বেরিয়েই মার্কেট, সমস্ত কিছু অ্যাভেলেবেল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ফ্ল্যাটটির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লিফট আছে। আর এখানে আপনি 24/7 আপনি ওয়াটার সাপ্লাই, আর এখানে এই ফ্ল্যাটের সঙ্গে যেটা আছে সেটা সিসিটিভি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু অবশ্যই, যদি আমি ইলেকট্রিক লাইনের কথা বলি, সিএসসি লাইন আছে। তো নর্মালি কিন্তু আপনার এখানে পাওয়ার কাটের সম্ভাবনা একদম 0% বলতে পারেন, হয় না বললেই চলে। আর এছাড়াও আপনার এখানে এই ফ্ল্যাটের মধ্যে ইনভার্টারের কিন্তু পয়েন্ট করা আছে। আপনি প্রয়োজন হলে, যদি খুব মনে হয় যে একটা ইনভার্টারের প্রয়োজন আছে, সেটার পয়েন্ট করা আছে, সেটাও কিন্তু আপনি করে নিতে পারেন। আর এক্সট্রা যেগুলো আছে সেখানে ধরুন একটু আপনি এখানে ডাইনিং টেবিল একটা করা আছে, এখানে ওয়ালের সঙ্গে ফিক্সড করা সেমি সার্কুলার একটা ডাইনিং টেবিল আছে, সেটা করা আছে, সেটা রাখতেও পারেন আপনি। আপনি যদি মনে করেন সেটা রাখতে চান তো রাখতে পারেন। এছাড়াও একটা স্টাডি টেবিল আছে। তো ছোটো ছোটো কিছু কিছু ফার্নিচার এখানে রয়েছে, যেগুলো একটু পুরনো ফার্নিচার। আপনি যদি মনে করেন সেগুলো রাখতে চান তো রাখতেও পারেন, আবার যদি মনে করেন না আপনি ওগুলো রাখবেন না, আপনি নতুন করে ইন্টেরিয়ার করাতে চান, তো সেটাও করতে পারেন। সেটা আপনার মর্জি, আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে। তো চলুন এবার আমরা এই ফ্ল্যাটের একদম ছাদে চলে যাব। আমি আছি এখন ফার্স্ট ফ্লোরে, আমরা যাব ছাদে। ছাদে গিয়ে টোটাল লোকেশানটা একবার আপনাদেরকে দেখাবো। ভিআইপি কত দূর, বা ভিআইপির ওপর দিয়ে যে ফ্লাইওভার গেছে সেটা কত দূরে, আপনারা কিন্তু ছাদ থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। চলে আসুন। তো আমি চলে এসেছি প্রপার্টির ছাদে। আর প্রথমেই ব্যালকনি থেকে দাঁড়িয়ে যখন প্রপার্টিতে আসবো বলেছিলাম, তখন বলেছিলাম G+4, ভুল বলেছিলাম, এটা হবে G+5। G+5-এর প্রজেক্ট। আর আমি আছি ছাদে, আর ছাদ থেকে একবার লোকেশানটা ভিআইপি দেখুন, যে ফ্লাইওভার ভিআইপি এখান থেকে দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে। যেহেতু সামনে প্রচুর বিল্ডিং, কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু একদম কাছে। আর চালপট্টি সম্পর্কে বারবার বলার কিছু নেই, সবাই জানেন সত্যিই এটা খুব কাছে। চালপট্টি থেকে ভিআইপি একদম ওয়াকিং ডিস্টেন্স, খুব বেশি হলে 100 থেকে 200 মিটারের মধ্যেই চালপট্টিটা হয়। আর সেই লোকেশানেই আপনারা দেখছেন ফ্ল্যাট। আর একবার ছাদটা দেখিয়ে নেব, বিশাল বড় একটা ছাদ। আর আমার বাঁ দিকে আপনারা যেমন ভিআইপি দেখছেন, আর ডান দিকে হচ্ছে যশোর রোড। আপনি যে হাইরাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু যশোর রোডের ওখানে যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে যশোর রোডের ওপরে, সেই হাইরাইজ বিল্ডিংগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এমন একটা লোকেশান আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে আছে ভিআইপি রোড, একদিকে আছে যশোর রোড। আর যে রোডটি কানেক্ট করছে দুটো মেন রোডকে, এই যে রোডটা আছে এটা হচ্ছে 70 ফিটের রোড। এই রোডটা কিন্তু কাজ হচ্ছে। আর এখান থেকে আপনি অটো টোটো করে কিন্তু আপনি চলে যেতে পারেন যশোর রোড, শ্যামনগর, ডায়মন্ড প্লাজার পাশ দিয়ে যে রাস্তাটা উঠছে। আর এখান থেকে তো ভিআইপি একদম কাছে, আবারও আপনাদেরকে বলে দিলাম। আর এই লোকেশানে সমস্ত কিছু অ্যাভেলেবেল, স্কুল বলুন আপনার, এছাড়াও আপনি যে কোনো হসপিটাল বলুন, নার্সিংহোম বলুন, সমস্ত কিছু কিন্তু বাগুইআটি লোকেশানে অ্যাভেলেবেল। আর বাগুইআটি সম্পর্কে কী আর বলার আছে, আপনাদের সবাই জানেন, পপুলার লোকেশান বাগুইআটি। তো বাগুইআটির এতদিন ধরে প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা করে অন্তত বাগুইআটির রিকোয়ারমেন্ট আসে আমাদের কাছে। এর আগে একটা ফ্ল্যাট আমি এখানে করেছিলাম জাস্ট পাশেই, রেলপুকুর বলে একটা জায়গাতে, একদম বাগুইআটির ওটাও একটা মেন লোকেশান। সেই লোকেশানে একটা ফ্ল্যাট আমি দেখিয়েছিলাম, সেটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে বাগুইআটি লোকেশানে। তো তারপর থেকে কন্টিনিউ ফোন আসছে, তো সেই জন্যেই আজকে একটা খুব ভালো লোকেশানে একটা ফ্ল্যাট পেয়েছি। সেই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি এখন।
পুরোটাই প্রায় দেখানো হয়ে গেছে, এখন আছি ছাদে। তো এবার আপনাদের সবার কাছে একটাই কোশ্চেন যে সাইজটা কী আছে এবং এখানে আপনার প্রাইসটা কী আছে। সেটা হচ্ছে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের, আপনারা আছে ফার্স্ট ফ্লোরে, আর লিফট তো আছেই। আর যেহেতু ফার্স্ট ফ্লোরে আছে আপনারা হেঁটেও উপরে উঠতে পারেন। আমি যখন এসেছিলাম আমি জাস্ট সিঁড়ি দিয়েই উপরে এসেছিলাম, কিন্তু ছাদে যখন এলাম আমি লিফটেই এলাম, আপনারা দেখলেন। তো এই যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি কিন্তু খুব কমেই পাচ্ছেন আপনারা এখানে। এখন বর্তমানে যে রেট চলছে তার থেকে কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন। আর জাস্ট একটু রেনোভেট করে নিলে দারুণ একটা লোকেশানে আপনার দারুণ একটা প্রপার্টি কিন্তু হয়ে যাবে। আর এই যে রাস্তাটা কাজ চলছে, এই রাস্তাটা চওড়া হয়ে গেলে এই প্রপার্টির দাম বহুগুণ কিন্তু বেড়ে যাবে। তো আর দেরি না করে যারা এই বাগুইআটির ভালো লোকেশানে ফ্ল্যাট এতদিন ধরে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর যোগাযোগ করার জন্য দুটো ওয়ে আছে, আপনারা সবাই জানেন। ওপরে যে নাম্বার আছে এখানে কল করতে পারেন, আর সেকেন্ড ওয়ে আছে আমাদের যে গুগল ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করুন, আমরাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আর দেরি করবেন না, যাদের রিকোয়ারমেন্ট আছে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর ফ্ল্যাটটির এসে ভিজিট করুন, ভিজিট করে ইমিডিয়েট বুকিং করুন। আর এই ফ্ল্যাটের যে দাম আছে সেটা হচ্ছে অনলি 44 lakhs। 44 lakhsে বাগুইআটির এত একটা ভালো লোকেশানে পশ এরিয়াতে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটি 2 BHK, আবার এটাকে আপনি বলতে পারেন 3 BHKও, কারণ সেই প্রভিশনও রয়েছে, আপনি 3 BHK হিসেবেও ট্রিট করতে পারেন। তো আর দেরি না করে ইমিডিয়েট যোগাযোগ করুন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে সবসময় যেটা বলে থাকি, অবশ্যই করে নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।